পক্ষীপুর জঙ্গলে টুনা ও টুনি বসবাস করত। তারা দুজনে খুবই পরিশ্রমী ও বিশ্বাসী ছিল। তারা দুজনে পরিশ্রম করে অনেক ধন রত্ন অর্জন করে। হ্যাঁ গো টুনা, আমাদের ছেলে মেয়েরা যদি না আমাদেরকে দেখে তাহলে আমাদের এই ধন রত্ন দিয়ে আমাদের জীবন যাপন হয়ে যাবে। তারা দুজন গল্প করছে আর ওদিকে জাগ্গু কাক জানলা দিয়ে সব কথা তাদের শুনে ফেলেছে। তুমি ঠিকই বলছো টুনি, কেন বলো তো? আজকালকার ছেলে মেয়েদের বিশ্বাস নেই যে বাবা মাদেরকে দেখবে তারা। কি গো টুনি, গল্প করে কি পেট ভরবে? চলো আমরা দুজনে, খাবার তো দানা একটিও ঘরে নেই। দুজনে চলে গেল খাবার আনতে। এদিকে যজ্ঞ কাক কাকুলিকে বলে, চলো কাকুলি, এবার আমরা যাই টুনা টুনিদের যতটি সোনা তারা অর্জন করে রেখেছে আমরা চুরি করতে যাই। কেন কি টুনা আর টুনি খাবার আনতে গেছে। কাকুলি বলে, তাহলে চলো তাড়াতাড়ি যজ্ঞ ও কাকুলি চলে গেল টুনা টুনির বাড়ি চুরি করতে। টুনি টুনাকে বলে, হ্যাঁ গো, আমাদের খাবার নিতে অনেক দেরি হয়ে গেলো, ওদিকে সোনা দানা পড়ে আছে, বাড়িতে কেউ নেই, চলো তাড়াতাড়ি। দুজনে মিলে তাড়াতাড়ি করে বাড়ি গেল। বাড়ি গিয়ে দেখে তাদের সোনা দানা কিছুই নেই ঘরে। টুনি টুনাকে বলে, এই কি হলো গো, আমাদের সারা জীবনের সঞ্চয় কে চুরি করে নিয়ে গেল? তাদের কিন্তু ভালো হবে না। টুনা টুনিকে বলে, তুমি চুপ করে যাও টুনি, কেন বলো তো? যারা চুরি করেছে তারা শাস্তি পাবেই। এদিকে যজ্ঞ কাক আর কাকুলি সোনা দানা পেয়ে খুব খুশি হয়ে গেছে। যেই সোনাটি দেখেছে তার মধ্যে থেকে একটি শাকচুন্ডি বের হয়ে বলে, কিরে টুনা, এই ধনটি তোর না, এই সোনা দানা আমার। যজ্ঞ কাক ও কাকুলি বলে, না শাকচুন্নি, এটি ধন আমার, সোনা দানা আমি চুরি করে নিয়েছি, এটি আমার। শাকচুন্নি বলে, না এটি আমার। এই বলতে বলতে শাকচুন্নি কাকুলি আর যজ্ঞ কাককে ধরে খেয়ে নিল। তাহলে বন্ধুরা দেখলেন, কাউকে কাঁদালে নিজে কাঁদতে হয়। টুনা টুনি কত কষ্ট করে রোজগার করে রেখেছিল, যজ্ঞ কাক আর কাকুলি চুরি করে কি ভোগ করতে পারলো না। তাহলে বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে।